আচ্ছা, তো ধরো এই যে রুদ্রতাপ প্রক্রিয়া সমুচ্চ প্রক্রিয়া যে তাপ গতিবিদ্যা মোটামুটি আমার যে আশা করি যে বেসিকগুলা বেসিক থেকে A to Z যে ম্যাথমেটিক্যাল টার্মগুলা যেগুলো দরকার এগুলো মোটামুটি শেষ। আর কিছু কিছু ক্ষেত্রে আছে এগুলা দরকার মানে ইম্পর্টেন্ট এগুলার ম্যাথমেটিক্যাল ফর্মুলা প্রচুর, মানে সূত্রগুলা প্রচুর এবং ম্যাথমেটিক্যাল টার্মগুলোও আছে এইগুলা, ঠিক আছে। মেন এখানে প্র্যাকটিস করবা তোর করা এবং থিওরিটিক্যাল বিষয়টা করা, ঠিক আছে। এমন চিত্র হিসাবেও তোমার এখানে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, ঠিক আছে। এবং কত তাপমাত্রা দিয়েও ম্যাথমেটিক্যাল টার্ম আছে, কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়, কতটুক তোমার শীতকাল গ্রীষ্মকালে কতটুক তোমার ক্ষমতাটা এইরকম তার কতে তাপমাত্রা কতটুকু হইব, কিভাবে তাপ উৎপন্ন, এইভাবে তোমার ম্যাথমেটিক্যাল টার্ম আছে। তেমনি তোমার একটা হইল গিয়া যে যশোর বোর্ড 2015, ঠিক আছে, 2015 এটা দেখো আমি উদ্দীপকটা হইয়া দিলাম, তুমি এটা দেখবা বোর্ডের সব হইলো বোর্ডের জিনিস, আমার বোর্ড যত প্র্যাকটিস করবা বোর্ডের সাথে কলেজেরও আছে, ঠিক আছে। কলেজেরও আছে যে দেখবা যে এরকম কোন বালা বালা টপ লেভেলের কলেজগুলা ওরকম সেম ক্যাটাগরির মধ্যে বোর্ড লেভেলেরও তোমার কিতা কোয়েকশনগুলা কইরা থাকে, ঠিক আছে। তো যশোর বোর্ড 2015 মানে উদ্দীপকটা হইল গিয়া যে 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইলেকট্রিক কেটলিতে গ্রীষ্মকালে 1 লিটার পানি 5 মিনিটে ফুটে, কিন্তু শীতকালে একই পরিমাণ পানি ফুটতে 1 মিনিট সময় বেশি লাগে। তারতম্যের কারণে এরূপ হয়ে থাকে, ঠিক আছে। কিতা হইছে বুঝছো, যে আবার 1 কিলোওয়াট ক্ষমতার ইলেকট্রিক কেটলিতে গ্রীষ্মকালে কিতা হয়েছে 1 লিটার পানি 5 মিনিটে ফুটে। আচ্ছা সেখানে একটা বিষয়টা দেখো, 1 লিটার পানি হয়েছে, তাইলে 1 লিটার পানি হইলে তাইলে এটা যেহেতু 1 লিটার পানি তাইলে আমার বড় তোমার কিতা হইব 1 কেজি হইব। আসলে বুঝতে পারছো, যেহেতু 1 লিটার হয়েছে 1 কেজি, আমরা মাঝে মাঝে কই না পানির ক্ষেত্রে লিটার ইউজ করি, কোনো বস্তু বা বড়ের 2 নিমিষে 1 কেজি ব্যবহার করি না, 1 কেজি আমরা চাউল দো বা 1 কেজি মানে সামথিং এরকম পেঁয়াজ দো, ওরকম আরও বহুত কিছু যেরকম বড় হিসেবে জিনিস কী করি, এমন লিটার হিসেবে আমরা তো যেরকম 1 লিটার 2 লিটার, ঠিক আছে, আধা লিটার যেরকম 500 মানে অতটুকু আমি জিনিসটা করি। তো এরকম আশার বুঝে এম হইলো তোমার 1 কেজি জিনিসটা মানে ব্যবহৃত হইব, মানে বুঝাই। এবং পানি 5 মিনিটে ফুটে, কত মিনিটে? 5 মিনিটে ফুটে। আশা করি বুঝতে পারছো যে 5 মিনিটে ফুটে, ঠিক আছে। তো এখানে দেখো 5 মিনিটে ফুটে, এখন 5 মিনিট আছে, ঠিক আছে, 5 মিনিটে ফুটে, কিন্তু শীতকালে একই পরিমাণ পানি ফুটতে 1 মিনিট সময় বেশি লাগে। মানে গ্রীষ্মকালে, আর জিনিসটা আমি তোমার একটু গ্রীষ্মকালে কিতা দেখাইছে যে গ্রীষ্মকালে তোমার 5 মিনিট তোমার ফুটে, কিন্তু গ্রীষ্মকালে জি দিয়ে আমি দিলাম 5 মিনিট, কিন্তু শীতকালে এস দিয়ে আমি বুঝাইলাম শীতকালে তোমার 5 মিনিট লাগে প্লাস তোমার 1 মিনিট লাগে, তাইলে কিতা 6 মিনিট, ঠিক আছে। আসলে বুঝতে পারছো 6 মিনিট থেকে আমি কি তা 6 মিনিট থেকে সেকেন্ডে লিতে তোমার 1 মিনিট 60 সেকেন্ড হইলো তোমার 360 সেকেন্ড হইব, ঠিক আছে। 6 মিনিট হইলো 360 সেকেন্ড, 5 মিনিট হইলো 300 সেকেন্ড, ঠিক আছে। এটা গেল বুঝো, এবং M1 কে জিনিসটা জানি, ওকে। আর আরেকটা জিনিস কইয়া রাখি যে 1 জুল থেকে ক্যালোরি নিতে গেলে তোমার জুল থেকে যদি 1 জুল হইলো তোমার হলো 0.24 ক্যালোরি, এটা হলো থিওরিক্যাল বিষয় বেসিক, যেটা 1 জুল তোমার 0.24 ক্যালোরি, ঠিক আছে। জুল থেকে ক্যালোরি নিতে তোমার এটা যে জুল ক্যালোরি নিতে আমরা গুণ করা লাগবে, আসলে এই জিনিসটা মনে রাখবো, এটা এমসিকিউর ক্ষেত্রেও আইব এবং তোমার বেসিক জিনিস এটা, ঠিক আছে। এটা গেল মোটামুটি এই জিনিসটা আমি থিওরিক্যাল জিনিসটা বুঝাইতে পারছি। তো আমি কোয়েকশনটা লিখি, আবার এদিকে কোয়েকশন লিখা আমি তোমার মানে নম্বর 3 মার্কের এটা জিনিসটা লিখি কিতা হয়েছে যে যশোর বোর্ড 2015 হয়েছে শীতকালে, হয়েছে কিতা শীতকালে তোমার কেটলিতে কত ক্যালোরি তাপ উৎপন্ন করে, ঠিক আছে, কত ক্যালোরি তাপ উৎপন্ন করে। আশা করি বুঝতে পারছো, যেহেতু শীতকালের কথা হয়েছে তো আনসারটা হইব কত ক্যালোরি তাপ উৎপন্ন করে। তো এখানে সেই মধ্যে 5 মিনিট গ্রীষ্মকাল হয়েছে, 6 মিনিট, আর 1 মিনিট বাড়াইয়া তোমার শীতকাল হয়েছে, তাহলে 6 মিনিট। টিটা হইলো তোমার 6 মিনিট, ঠিক আছে। টিটা হইলো তোমার 6 মিনিট, 6 মিনিট হইলো তোমার 360 সেকেন্ড, ঠিক আছে। এবং পি পিটা কিতা 1 কিলোওয়াট, ঠিক আছে। 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইলেকট্রিক কেটলি গ্রীষ্মকালে জিনিসটা, মানে এটা হলো যশোর বোর্ড 2015 যেটা উদ্দীপকটা দিক্ষ এটা আছে 1 কিলোওয়াট আছে, তো 1 কিলোওয়াট থেকে আমি 1000 ওয়াটে নিলাম, ঠিক আছে, 1000 ওয়াটে নিলাম। ওকে, ক্যালোরি বা এরকম টাইপের ম্যাথ, তাহলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়, এটা এরকম তাপ উৎপন্ন হয় ক্যালোরি জুল এরকম সামথিং এরকম থাকলে, বা কোয়েকশনগুলা বা উদ্দীপক এরকম থাকলে কিলোওয়াট মিনিট ফুটন্ত বা কক্ষ তাপমাত্রা এগুলা
থাকলে সূত্র বেশিরভাগ সূত্র এরকম হইব। আমি তোমাদের এখানে তেমনি এটা গেলো যেমন তেমনি বুঝাইলাম এম ইজিক্যাল 1 কেজি, ঠিক আছে 1 কেজি যেটা, কারণ বড় যদি বড় এখানে ব্যবহৃত হইব, কারণ ঠিক আছে বড় ব্যবহৃত মানে পরবর্তীতে মানে সাইন নম্বর মানে ম্যাথমেটিক্যালে। তো এটা গেল, কারণ যে 1 লিটার আছে 1 লিটার মানে বড় 1 কেজি জিনিসটা আমরা জানি। তাইলে সূত্রটা হইলো যে উৎপন্ন তাপ, ঠিক আছে সূত্রটা উৎপন্ন তাপ যে সূত্রটা হইলো আমার হইলো ডাব্লিউ ইজিক্যাল টু পিটি, ঠিক আছে ডাব্লিউ ইজিক্যাল টু পিটি। আর ডাব্লিউ এর কোনো সময় এইচ দিয়েও প্রকাশ হয়, এইচ ইজিক্যাল টু পিটি, ঠিক আছে এইচ দিয়েও প্রকাশ করা হয়। একটা সূত্র আছে না যে আমরা বেসিক শিখলাম যে এইচ ইজ এম এস ডেল টিটা, যে 19 আমি শিখছি টিটার যে অংশ কতটুকু, ঠিক আছে যেমন ধর টিটা 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 2 থেকে মাইনাস টিটা 1, মানে এটা পার্থক্য আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ডেল টিটা থাকে এবং কোয়েকশনে যদি কক্ষ তাপমাত্রা খোয়া থাকে উদ্দীপকে, তাইলে কক্ষ তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আমরা 100 ডিগ্রিটা আমরা জানি কক্ষ তাপমাত্রা, ঠিক আছে যদি কক্ষ তাপমাত্রা উদ্দীপকের জিনিসটা এরকম দেওয়া থাকে, তো আসলে জিনিসটা বুঝাইতে পারছি এম এস ডেল টিটা, এটা যেটা যে জিনিসটা আমি কইতে চাইলাম যে এগুলো বেসিক মানে ওদের, আর এগুলো ফর্মুলাটা তো আগে আমরা পড়ছি ওখানে করলাম। তাইলে এই যে এইচ ইজিক্যাল টু পিটি গেল, তাইলে এখানে বার করতাম এটা কত ক্যালোরি তাপ, যেগুলো উৎপন্ন তাপ হইলো, আর এইচটা হইলো কিতা তোমার যে মানে এটা হইলো হিসেবে জুল, মানে এইচ ডাব্লিউ কিতা কিত কাজের থেকে এইচও প্রকাশ করা হয় ক্যালোরি, যে জুলের প্রকাশ করা হয় তোমার ডাব্লিউ বা এইচ দিয়া, যেটা আমি ক্যালকুলেট করে আমি জুল পাইব। জুল থেকে পরবর্তীতেও যে আমার 1 জুল থেকে আমার 0.24 যে ক্যালোরি, এটা আমি গুণ করলেই আমার কাঙ্ক্ষিত যে কত ক্যালোরি শীতকালে এটা পাইলাম। তাই পি রইল গিয়ে 1000 কোয়েকশন ইন্টু টি হইল গিয়ে আমার 360, ঠিক আছে। তাইলে ক্যালকুলেটার 3 6 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে 4টা অংশ বইলো, এটা হইলো তোমার জুল হইলো এইচ, ঠিক আছে জুল। এখন কি তা করমু ও যে 3 6 1 2 3 4 ইন্টু আমার 0.24 যে 1 জুল অত ক্যালোরি, এই জিনিসটা পাইলাম, এটা ক্যালকুলেট কইরা আমার কাঙ্ক্ষিত মান পাইব। এটা আমি আর লেখলাম না কাঙ্ক্ষিত ক্যালোরি, এটা তুমি এটা করবা ক্যালোরি, এটা মান পাইব, ঠিক আছে আনসার। এটা হইলো তোমার শীতকালে কেটলিতে কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়েছে, ঠিক আছে আশা করি বুঝতে পারছো। ওকে, তো 4 নম্বর আমি কোয়েশনটা লিখে লাই পরে আমি হলো 4 নম্বরটা হইল উদ্দীপকের আলোকে উদ্দীপকের আলোকে কক্ষ তাপমাত্রার, ঠিক আছে কক্ষ তাপমাত্রার তারতম্য নির্ণয় করে মানে যুক্তিযুক্ত উক্তিটির সত্যতা যাচাই করো, ঠিক আছে নির্ণয় করে যুক্তিযুক্ত আঁকে তো তোমার উক্তিটির সত্যতা যাচাই করো। জাস্ট এটা তুমি দেখিলে এখন যশোর বোর্ড 2015 আছে বোর্ডের, এটা আমি দিছি সাইটে যাচাই করো সামথিং, ঠিক আছে এইটা উদ্দীপকে আলো কক্ষ তাপমাত্রার তারতম্য, কক্ষ তাপমাত্রা এই জিনিসটা কক্ষ তাপমাত্রার তারতম্যের কারণেই দেখবাই তোমার সময়টা গ্রীষ্মকালে উদ্দীপকও সেম হয়ে আছে, গ্রীষ্মকালে 5 মিনিট সময় লাগছে ফুটছে, এবং শীতকালে তোমার কি তো হয়েছে 1 মিনিট আরও একটু বাড়তি সময় লাগছে। তাইলে এখন আমি ক্যালকুলেটেড ভাবে আমি জিনিসটা বুঝবো কিরকম যে কক্ষ তাপমাত্রায় কতটুকু আমার T1 তারতম্য নির্ণয় করবো, কতটুকু T1টা বাড়াইব কতটুকু T2 বাড়াইব, ঠিক আছে কক্ষ তাপমাত্রার অংশ। তাইলে আমি পয়লা আগে গ্রীষ্মকালেরটা লিখি, গ্রীষ্মকালেরটা লিখি যে গ্রীষ্মকালের যে তোমার কক্ষ তাপমাত্রার, গ্রীষ্মকালে কক্ষ তাপমাত্রা যেগুলো T1 হলে, ঠিক আছে কক্ষ যে কক্ষ তাপমাত্রা তারতম্য, তাহলে আর কক্ষ তাপমাত্রা T1 দিছে এবং কক্ষ তাপমাত্রা সবসময় যদি ডেল টিটা যদি হয় তাহলে কক্ষ তাপমাত্রা তোমার 100 এটা ধরবা এবং মাইনাস T1 এভাবে জিনিসটা হইব, ঠিক আছে 100 মানে ডেল টিটা এরকম হইলে ডেল টিটা কক্ষ তাপমাত্রা কতটুকু তোমার পার্থক্য বা কতটুকু কক্ষ তাপমাত্রা তোমার এই জিনিসটা মানে ব্যয় হইছে, ঠিক আছে বা কতটুকু তোমার এটা পাইছে, তাইলে তোমার 100 কক্ষ আমরা জানি এবং এবং T1টা আমরা বার করবো অতটুকু আমরা 100 থেকে কতটুকু তোমার কক্ষ তাপমাত্রা আমরা পাইমু জিনিসটা বুঝতাম, ঠিক আছে কতটুকু যাইব না যাইব। তাইলে গ্রীষ্মকালের ক্ষেত্রে এই জিনিসটা পাইলাম নদীর সূত্র এইচ ইজিক্যাল টু এম এস ডেল টিটা, এই জিনিসটা কইলাম না সূত্রটা মনে রাখবা, এই অংশটা ব্যবহৃত হইব। এখন এইচের কিতা পাইলাম, পাইলাম আমরা পিটি, যে আমরা এটা জানি এইচ ইজিক্যাল টু পিটি, ঠিক আছে এই যে অংশটা আমরা জানি। তাইলে এম এসটা লিখলাম ডেল টিটা হইলো 100 কক্ষ তাপমাত্রা মাইনাস হইলো তোমার কিতা T1, ঠিক আছে এখান থেকে এখন তো সম্পূর্ণ
বান্ধব আছে এই পি ওই পি হইল গিয়া 1000 আমরা জানি টি হইল গিয়া টি এখন কোয়েকশন আছে টি এখন কিতা 360 হইব না কারণ টি হইলো তোমার 5 মিনিট কারণ এটা গ্রীষ্মকালের কথা হয়েছে 5 মিনিট হইলো তোমার 300 সেকেন্ড ঠিক আছে 300 সেকেন্ড আসলে বুঝতে পারছো তাইলে না 300 হইব এবং এম যে ও যে 1 ও যে কিতা 1 লিটার আছে না কইছিলাম না এম বর হিসেবে 1 কেজি হিসেবে হইতো 1 এবং এস হইলো যে এটা হইলো গ্রীষ্ম এস এস 42 হইব কারণ যেহেতু গ্রীষ্ম পানির ক্ষেত্রে হয়েছে যেহেতু পানি ফুটন্ত হিসেবে আছে তাইলে এটা 42 হইব এটা হইলো মুখস্থ এটা তুমি বইয়ের দিক পাইবা আর এটা 100 মাইনাস টিটা 1 ঠিক আছে তাইলে টিটা 1 ইজিক্যাল টু ক্যালকুলেট কইরা তো জিনিসটা ক্যালকুলেট কইরা তুমি একটা মান পাইবা ঠিক আছে ক্যালকুলেট কইরা মান পাইবা এই মানটা আচ্ছা আমি মান লিখা দিলাই মেবি তোমার 28.57 ডিগ্রি সেলসিয়াস এরকম সামথিং এরকম থাকবো এটা হলো গ্রীষ্মকালের ক্ষেত্রে তোমার T1 এর মান পাইলাম শেষ এখন শীতকালের ক্ষেত্রে কক্ষ তাপমাত্রা কতটুকু তোমার ত্বরান্বিত হইব ঠিক আছে মান শীতকালের ঠিক আছে শীতকালের তোমার হইলো কক্ষ তাপমাত্রা কিন্তু হইলো টিটা 2 হলে কিন্তু হইব তোমার টিটা 2 হইলে তোমার এই সেম এম এস ডেল টিটা পরে কিন্তু হইব পিটি তাইলে এম এস ঠিক আছে 100 মাইনাস টিটা 2 তাইলে এখন 1 2 3 ইন্টু টি হইলো 360 ও যে শীতকালে 360 6 মিনিট এটা ইজিক্যাল টু এম 1 ইন্টু এস হইলো 42 যেটা ফুটন্ত হিসেবে মানে 100 মাইনাস টিটা 2 এখন এখান থেকে তোমার আমি টিটা 2 মান পাইলাম 14.28 ডিগ্রি সেলসিয়াস দেখো এখন দেখো এই যে দুইটার ক্ষেত্রে টিটা 1 এবং টিটা 2 ক্ষেত্রে তোমার দেখা যায় যে গ্রীষ্মকালের যে কক্ষ তাপমাত্রা 28.57 ডিগ্রি সেলসিয়াস এবং টিটা 2 হইলো 14 শীতকাল হইলো 14.28 ডিগ্রি সেলসিয়াস কারণ দেখা গেছে যে কক্ষ তাপমাত্রার এই যে তারতম্যের কারণে গোটার কারণে কি হয়েছে তাদের যে সময়টা নানি দুইটার পরিবর্তন হয়েছে মানে চেঞ্জ হয়েছে কিন্তু কিন্তু দেখা গেছে যে শীতকালের যদি 1 মিনিট বাড়ানির ফলেও তাদের যে কাঙ্ক্ষিত যে শীতকালে যে মানে কক্ষ তাপমাত্রা কমে গেছে মানে এবং দেখা গেছে যে 5 মিনিট যেটা আছে এটা কিতা হয়েছে যে সে গ্রীষ্মকালে কক্ষ মাত্রাটা এর তুলনায় কিছুটা তোমার এটা হালকা সেলসিয়াস ডিগ্রিটা এটা বৃদ্ধি পাইছে তো এটাই দুইটার যুক্তিগত কক্ষমাত্রা তারতম্যের যে গোটার কারণে তোমার সময়টা কিতা হইলো দুইটা ডিফারেন্ট হয়েছে পরিবর্তন হওয়ার কারণে দুইটার কক্ষ তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস এটা দুইটা ডিফারেন্ট মান এটা ব্যবহৃত হয়েছে একটা গ্রীষ্মকালের ক্ষেত্রে একটা শীতকালের ক্ষেত্রে এটা শেষ দুইটা এরকমভাবে একটু হইরা লিখা তুমি জিনিসটা এই দুইটা হইলো আনসার দিয়া জিনিসটা দিলে যাই তো কক্ষ তাপমাত্রা তারতম্য হয়েছে নির্ণয় করার লাগে আসুন ঠিক আছে তো আচ্ছা আমার একটা তোমার যে এটা ইম্পর্টেন্ট আছে ঢাকার 23-এর মানে গ্রাফে রাখি ঢাকা 23-এ আইছে আর একটা হইলো তোমার দিনাজপুর আচ্ছা আমি কইরা লিখি ঢাকা 23-ও আইছে 2023-ও আইছে আর দিনাজপুর ঠিক আছে দিনাজপুর 2023-ও আইছে এটা হইলো গিয়া তোমার ও গ্রাফ হিসেবে ঠিক আছে গ্রাফ হিসেবে তোমার হিসেবে যেমন ধরো গ্রাফটা একটু লিখি গ্রাফটা হইলো গিয়ে এভাবে জিনিসটা থাকবো তুমি এটা 23-এ এটা জিনিস গেলে ফাইলিবা জাস্ট গ্রাফটা আগে লিখিলাই যেভাবে হোক তুমি জাস্ট একটু গিয়ে হইল এখানে হইল গিয়া পি আছে চাপের এটা হইল গিয়া আয়তনের গ্রাফটা হইলো পি হইল গিয়া এবং এন এম স্কোয়ার এবং আয়তন হইল মিটার কিউ ঠিক আছে আর এটা এদিকে এটা হইল গিয়া এদিকে উঠছে কিউ আর এদিকে হইলো তোমার আর ওকে এদিকে মিলিত হইছে এইটা হইলো তোমার আর এটা এদিকে আইছে এইট কিউ ঠিক আছে আর এটা হইলো তোমার পি থাকবো এটা হইলো 20 40 4 8 থাকবো ঠিক আছে সব মোটামুটি জিনিসটা তীর চিহ্নটা এভাবে থাকবো ঠিক আছে তাইলে কোয়েকশনটা হইছে যে কিতা যে কিউ হতে মানে কিউ থেকে আর যেতে তাপগতীয় অবস্থায় 80 জুল তাপশক্তি সরবরাহ করা হলো মানে কিউ থেকে তোমার কিতা হইছে যে এই কিউ থেকে আরে যাইতে তোমার কতটুক মানে 80 জুল কিতা তাপশক্তি সরবরাহ করা হইছে ঠিক আছে 80 জুল কিতা তাপশক্তিটা সরবরাহ করা হইছে
তাপ শক্তি 80 জুল সরবরাহ হয়েছে মানে ডিকিউ তো তাপ শক্তি মানে যে জিনিসটা সরবরাহ হয়েছে, ঠিক আছে, এটা গেল। এখন গ নম্বরের কোয়েশনটা কিতা হয়েছে, গ নম্বর হয়েছে যে আর অবস্থানে, এই আর অবস্থানে আসতে এই যে কিউ থেকে অতটুকু আমার তাপ শক্তিটা গেছে, কিন্তু এখান থেকে আবার আর অবস্থানে আনতে অর্থাৎ ডিইউ অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির কতটা হইব, মানে অন্তস্থ শক্তি হোক বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কতটুকু হইব, ঠিক আছে। আর অবস্থানে আইতে এটা আমার দেখা লাগবো, চিত্র দিকে বিষয়টা বোঝা লাগবো যে আমার কিতা হয়েছে চিত্র আসতে অন্তস্থ শক্তির পরিবর্তন কত। ঠিক আছে, অন্তর্পরিবর্তন দেখো আয়তনটা এখন বোঝা লাগবো যে এই জিনিসটা কিতা হয়েছে, এখানে আয়তনের কথা হয়েছে এবং চাপের কথা হয়েছে, ঠিক আছে। তো আয়তনের কথা হয়েছে, চাপের কথা হয়েছে, কিন্তু এখানে দেখা যাইব আয়তন চাপ, এবং কইছে যে এই যে আয়তনটা যে পরিমাণ অতটুকু আছে, কিউ পরিমাণ অতটুকু আছে, সেম আবার এই কিউ থেকে আরে যাইতেও সেম তোমার আয়তনের এটা রাখতে মানে চেঞ্জ হয়েছে না, ঠিক আছে। অর্থাৎ আয়তনটা ডিবি আয়তনটা তোমার চেঞ্জ হয়েছে না, সেম তোমার তাপ শক্তিটা জিনিসটা সরবরাহ করছে। তাইলে যদি চেঞ্জ না হওয়ার কারণে সময়ায়তন প্রক্রিয়া এখানে ঘটছে, ঠিক আছে। এখানে সময়ায়তন ঘটার কারণে যে বুঝতে হবে, সময়ায়তন ঘটার কারণে এই যে এদের কৃতকাজ, সময়ায়তন ঘটার কারণে এদের কৃতকাজ শূন্য হয়, জিনিসটা মনে রাখবা, কৃতকাজ শূন্য হয়। আসলে বুঝতে পারছি কীভাবে, যেরকম ধরো ডাব্লিউ ইজিক্যাল টু পি ডট ডিবি, এই জিনিসটা আমরা জানি, এটা তুমি এটা সময়ায়তন প্রক্রিয়া জিনিসটা করছে, কারণ আয়তনটা চেঞ্জ হচ্ছে না, মানে এখান থেকে অতটুকু পর্যন্ত গেছে, অতটুকু গেছে, এবং অন্য গিয়া হয়েছে যে আর এর যে অভ্যন্তরীণ শক্তিটা কতটুকু হইব, তাইলে পি তো থাকলো, এবং কিছু চেঞ্জ না হওয়া এখানে সেমই থাকলো জিরো, অর্থাৎ পরিবর্তন হয়েছে না, তাইলে কিতা জিরো, অর্থাৎ ডিডাব্লিউ অর্থাৎ কৃত কাজটা আমার এখানে জিরো হয়েছে। এখন প্রথম সূত্র তাপগতিবিদ্যার এসআইটা আমি লিখে নিলাম, আমাদের প্রথম সূত্র আছে না, প্রথম সূত্র থেকে আমাদের কোনটা পাই, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই যে সূত্র হলো ডি কিউ ইজিক্যাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটা পাই না, এই যে এটা, তাইলে এখান থেকে বা অর্থাৎ ডিইউ অর্থাৎ ওই যে অন্তস্থ শক্তি পরিবর্তন কতটুকু হইব, তাইলে ডিকিউ কতটুকু পাইছি উদ্দীপক অনুযায়ী যে এখান থেকে অতটুকু গেছে আমার ডিকিউ গেছে হতো 80, ঠিক আছে, 80 জুল আমার তাপ শক্তিটা সরবরাহ করছে, তাইলে ডিকিউ হলো 80 এবং ডিইউ থাকলো, এবং যেহেতু এটা আমার সময়ায়তন প্রক্রিয়ায় সেই আয়তনটা সমান, তাইলে কৃতকাজটা আমার শূন্য পাইলাম, তাইলে অতএব ডিইউ ইজিক্যাল টু আমার 80 জুল। তাইলে আমার যে কাঙ্ক্ষিত যে আমার আর থেকে আর অবস্থানে আছে অন্তঃস্থ শক্তি, যে এই অংশটার অভ্যন্তরীণ শক্তিটা হইলো তোমার কত, 80 জুল। আনসার শেষ। আশা করি বুঝতে পারছো, ডিইউ অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি যেটা, যেটাই লোক চিত্রের অনুযায়ী জিনিসটা এটা একটু কিয় করা, ঠিক আছে। তো গেল আরেকটা হইল গিয়া তোমার একটু ডিফারেন্ট ভাবেও চিত্র অনুযায়ী জিনিসটা একটু দেখো, উদ্দীপকে 4 নম্বর এটা উদ্দীপক অনুসারে তোমার পি কিউ আর পি চক্রের প্রতিটি ধাপের কাজ আর কি, প্রতিটি একটু ইউনিক থাকবো সব থেকে, কিন্তু এটা এগুলো ইম্পর্টেন্ট আছে দাবিটা, এগুলো মোটামুটি জানিলে মনে হলে মোটামুটি সব ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম শেষ আর কি। তুলনা করো, ঠিক আছে। তো গেল উদ্দীপক অনুসারে পি কিউ আর পি চক্রের প্রতিটি, পি কিউ আর পি বুঝাইতে কি অন্যান্য পি কিউ আর পি, ঠিক আছে, পি কিউ আর পি এই যে এই অংশটা আছে না চক্রের, এই যে অংশটা, এই অংশের কিতা হয়েছে তোমার প্রতিটা দাপের কিতা কাজের তুলনা জিনিসটা করতাম, তাইলে জিনিসটা পয়লা দেখো, তাইলে লেখা যায় যে কিউ আর পয়লা এখন থেকে যদি কিউ আর এর আগেরটা লিখি, কিউ আর এর কাজটা লিখি, দেখো কিউ আর এর যে আনসার, কিউ আর এর যে কাজটা লিখি আমি, তাহলে কিউ আর দাপে যে কৃত কাজটা, ঠিক আছে, এখানে ডাব্লিউ কিউ আর এখানে দিলাম ইজিক্যাল টু 0 জুল, কারণ কোসাইন যে আমরা গতিকা প্রাপ্ত কিউ থেকে আর পর্যন্ত যে আমরা যে কাজের যে ওই যে এই যে ডিগ্রি সময়ায়তন প্রক্রিয়ার যে আমরা কাজ কতটুকু পাইছি ও 0 পাইছি। আসলে বুঝতে পারছো যে সময়ায়তন প্রক্রিয়া, কারণ এখান থেকে আয়তন তো তোমার চেঞ্জ হয়েছে না, তাই কিউ থেকে আর পর্যন্ত যে সময়ায়তন প্রক্রিয়ার কাজটা কৃত কাজটা 0 হয়ে গেছে, তাইলে তোমার ডাইরেক্ট ওনা লিখিলাম শেষ, কিউ আর দাবে কৃত কাজটা তোমার 0 জুল শেষ। এটা গেল। এখন কিউ আর গেল, এখন কিউ আর পরে এলো পি কিউ, ঠিক আছে, এই এখন কিউ আর পরে পি কিউ কৃত কাজটা তোমার লেখমু, পি কিউ দাপে তোমার কৃত কাজ হলো ডাব্লিউ আর পি কিউ ইজিক্যাল টু পি বি টু মাইনাস বি ওয়ান, কিভাবে জিনিসটা হচ্ছে, এটা হয়েছে পি বি টু মাইনাস বি ওয়ান, কারণ এখানে দেখো কিতা হয়েছে
পি কিউ, ঠিক এই যে পি কিউটা, এই যে এই পি থেকে কিউ পর্যন্ত, এই পি থেকে কিউ পর্যন্ত এটা হইলো তোমার আয়তন, ঠিক আছে। আমি জিনিসটা কই, এই যে এই অংশটা, এই এই যে অংশটা, এটারে ধরো এ, এটারে ধরো তোমার, ধরো এটারে ধরো সি ধরো, ঠিক আছে, এটারে সি ধরলাম। ওকে, এটা সাইড, এটা হলো আয়তন 4 মিটার কিউ, আর এটা 8 মিটার কিউ, এটা হলো আয়তন, ঠিক আছে। তো এই যে আয়তনটা, এই যে তোমার পি আর কিউ, পি আর কিউর মধ্যে পির আয়তন কত সাইড, ঠিক আছে, এটা হলো বি1, এবং কিউর আয়তন হইলো বি2, হইলো তোমার 8, এটা পাইলাম বি2, এটা বি1 পাইলাম, এবং এটা কোনানো আছে চাপ 20, এবং এবং রেখাটা কতটুকু সমান, মানে সমভাবে আছে, সমভাবে আছে বিদায় কিতা, এটা হলো সমচাপ, সমভাবে আছে, এটা হলো সমচাপ প্রক্রিয়াটা এখানে ব্যবহৃত হয়েছে। আসলে বুঝতে পারছো, এই যে এই যে কাজটা তোমার, এই যে পি থেকে কিউ পর্যন্ত তোমার রেখাটা, এটা হলো সমানভাবে গেছে, সমভাবে গেছে, যে জিনিসটা আমি জানি। এবং যেহেতু এখানে আয়তন, চিত্রটা এটা আয়তন এবং চাপের, এবং এটা হলো তোমার 20, অর্থাৎ এখানে পি 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 হইব তোমার 20 মিটার, 20 চাপ, এবং কিউটা হইব তোমার 20, ঠিক আছে। অর্থাৎ পি যে রেখাটা তোমার হইলো 20, চাপটা হইলো 20, এবং কিউটা হলো 20। তাইলে এই যে সমচাপ প্রক্রিয়াটা আছে, এবং যেহেতু পি এর হইলো গিয়া 4 মিটার কিউ আয়তন, কিউ হইলো 8 মিটার কিউ আয়তন, তাইলে সমচাপ প্রক্রিয়ায়, আসলে সমচাপ প্রক্রিয়া আমার যে কৃত কাজটা হইলো তোমার পি বি2 মাইনাস বি1, এটা হলো সূত্র, এটা আমরা জানি, সমচাপ সমায়তন আমি দেখাইছি, ঠিক আছে। তাইলে পি যেহেতু 20, দুইটারও তোমার চাপটা 20, এবং এটা নিচে 8, বি2 হলো 8 মাইনাস বি1 হলো 4, তাহলে ক্যালকুলেট কইরা আমার এই যে অত জুল আমরা পাইলাম, ঠিক আছে। 4 থেকে 4 গেলে তোমার 4 4 গুণ 8, ঠিক আছে, 80 জুল শেষ, ডাব্লিউ পি কিউ শেষ। এই যে হইলো তোমার, এই যে একটা মান পাইলাম, এই একটা মান পাইলাম, আমি বক্স আশা আকারে দিলাম, আশা করি বুঝতে পারার অসুবিধা হইতো না, ঠিক আছে। এখন দেখো একটা, এখন হইলো বাকি রয়েছে কি, আর পি, পি কিউ আর গেল, পি কি গেল, আর পি রয়েছে। এখনটা দেখো আর পি যে রেখাটা যেতে হইলে শুধু আর পিটা শুধু এক জায়গা তোমার কাছে গেছে না, এই যে আর পি রেখাটা শুধু পি পি এ রেখার ভাবে গেছে, এই আর পিটা আর পি পি এ, এবং এখান থেকে পি এবং সি কিউ আর, অর্থাৎ এখানে আমি শুধু আর পি এর দাপের কৃত কাজটা আমি লিখতে পারি যে, লিখতে পারি যে যে এভাবে লেখা যায় যে যে অতএব তোমার আর পি এ সি কিউ আর, যে আমি জিনিসটা লিখি, অর্থাৎ আর পির যে কৃত কাজটা, দাপের যে কৃত কাজটা, আমি কৃত কাজটা এভাবে লেখা যায় যে যে এখানে তোমার এভাবে, এখানে তোমার কতটুকু হইব, তো এভাবে তোমার এই অংশটা, এই অতটুক এই যে অতটুক, অর্থাৎ এই সম্পূর্ণটা তোমার এই আরপির ক্ষেত্রে কৃত কাজটা তোমার ব্যবহৃত হইব। তাইলে তোমার এটা লেখা যায় যে কিতা, ধরো লেখা যায় তোমার আরপির দাবি কৃত আরপি আরপি এসি আরপি এসি আরপি এসি কিউ আর, ঠিক আছে, আর পি এসি কিউ আর, এই সম্পূর্ণটা লেখা যায় যে তোমার কৃত কাজটা, এই যে সম্পূর্ণ এটাই লোকের সম্পূর্ণ চিত্রর, এই যে আরপি, এই যে আরপির যে তোমার কৃত কাজটা সম্পূর্ণ চিত্রটা হইলো আর পি এসি কিউ আর, ঠিক আছে। তাইলে এই সম্পূর্ণ চিত্র যদি দেখার থেকে বোঝা যায় যে দেখো একটা ট্রাপিজিয়ামের বোঝা যায় না, ট্রাপিজিয়াম আগে যদি বেসিক কইটা দেখো ট্রাপিজিয়াম দ্বারা সূত্র, তাহলে এই ট্রাপিজিয়াম সূত্র দিয়া জিনিসটা হইব, এবং ট্রাপিজিয়াম না হইলো একটা জিনিস দেখো, এই যে এই অংশটা, এটা ত্রিভুজ না, এটা চতুর্ভুজ না, এই যে ত্রিভুজ, এটা চতুর্ভুজ, ঠিক আছে। তাইলে একটা জিনিস দেখো, তাহলে আমি এটার দ্বারা প্রমাণিত যে ত্রিভুজের সূত্রটা ব্যবহৃত হইব, এবং চতুর্ভুজের যে ক্ষেত্রফল, অর্থাৎ পি কিউ যে ক্ষেত্রফলটা আমার থাকবো, এই অংশটা সেম, এই যে এসিটা ক্ষেত্রফল সেম জিনিসটা থাকবো, অর্থাৎ পি কিউ এখানে ক্ষেত্রফল হইব তোমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, চতুর্ভুজের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে পি কিউ এর দৈর্ঘ্যটা কিতা, দৈর্ঘ্য এখানে হইব, দৈর্ঘ্যটা হইব তোমার আর্থিকা সাইড গেলি ওটা, মানে আর্থিকা সাইড গেলি দৈর্ঘ্য হইলো ওটা, আর্থিকা সাইড গেলি কি তোমার হইলো সাইড, এবং প্রস্থটা হইলো তোমার এই যে 20 প্রস্থটা হইলো তোমার এই যে 20 থেকে 40 থেকে 20 গেলি তোমার মানে কতটুক থাকে, 20 থাকে, ঠিক আছে। এটা হইলো তোমার প্রস্থ, এবং ত্রিভুজের যে আপ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে ভূমি কোনটাও যে ভূমিটা হইলো আর্থিকা সাইডে গেলে কি গীতা সাইড, এবং উচ্চতা এখানে গীতাও যে সেম বিও, যে উচ্চতা যেহেতু চাপ, যেহেতু এখানে আয়তনের কথা হয়েছে, এখানে আয়তনটা হইব তোমার ভূমি, এবং উচ্চতা যে তোমার চাপের ক্ষেত্রে হয়েছে, এখানে তোমার উচ্চতা হইলো কি চাপটা হইলো ওটা। এখন 40 থেকে 20 আছে আমার কতটুকু, 40 থেকে 20 গেলে 20, দ্যাটস ইট। এই অংশটা, এই সম্পূর্ণটাই তোমার কিতা হয়েছে যে আরপির দাপের যে আরপি এসি কিউ আর, এই ওই সম্পূর্ণ অংশটা এখানে এটা ব্যবহৃত হয়েছে। এভাবে তোমার ম্যাথমেটিক্যাল টার্মটা করবা,
হুট করে আরপি কিতা এখানে কনফিউশন লাগে না আরপিটা কীভাবে জিনিস বার করতাম, এই সম্পূর্ণ চিত্রটাই তোমার আরপি ট্রাপিজিয়ামের দ্বারা বুঝে চিত্রটা দেখা যায়। এবং এই যেহেতু দুইটা একটাই লোকে ত্রিভুজ এবং চতুর্ভুজের বিষয়টা বুঝে, তাহলে আমার লেখা যায় যে আরপি দাবির কৃতকাজটা এটা লেখার পরে যে ডাব্লিউ আর পি ইজিক্যাল টু আমার ত্রিভুজ আর পি কিউ ত্রিভুজ প্লাস আর পি কিউ তোমার এর লগে ত্রিভুজের প্লাস চতুর্ভুজ একবার সিম্পল এজ দ্যাট চতুর্ভুজ হইল গিয়া পি এ সি কিউ এর ক্ষেত্রফল যে পি এ সি কিউ এর ক্ষেত্র এই যে ওটা পি কিউ এর ক্ষেত্রফল যে চতুর্ভুজের ক্ষেত্রফল এবং ত্রিভুজের যে ক্ষেত্রফল যে এইগুলো সূত্র আমরা জানি বেসিক, তাইলে ত্রিভুজের ক্ষেত্রফল আপ ইন্টু ভূমি ইন্টু যদি জানেন টু, ঠিক আছে 8 ইন্টু ভূমি ইন্টু দাও, কারণ এখানে দেখো এখানে ভূমি কোনটা আর থেকে সাইড গেলে কি সাইড, ঠিক আছে ইন্টু আর এখানে এই লোকে উচ্চতল 40 থেকে 20 গেলে তোমার অত 20 শেষ প্লাস চতুর্ভুজের ক্ষেত্রফল কি তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাইলে এখানে দৈর্ঘ্যটা কোনটা তোমার আর থেকে গেলে কোনো দৈর্ঘ্যটা এই লোকে আমার সাই এবং আর এবং এই লোকে তোমার প্রস্থটা হইলো তোমার 40 থেকে 20 হইল গিয়ে তোমার চাপের যেটা 20, ঠিক আছে তাইলে ক্যালকুলেট করে আমার কাঙ্ক্ষিত মান জুল লইব, মানটা আমি ফাইলিম ওটা কোনটা অর্থাৎ ডাব্লিউ আর পি, ঠিক আছে আশা করি বুঝতে পারছো, কাঙ্ক্ষিত ক্যালকুলেট জিনিসটা করবা, কাঙ্ক্ষিত এটা মান আমরা ফাইলিম, ঠিক আছে ওকে। তো এটাই হইলো অতটুকু পর্যন্ত মোটামুটি, এই যে মোটামুটি এটার শেষ, অর্থাৎ আমি চিত্র হিসেবে বুঝাইতে আসলাম না যে চিত্র হিসেবে বুঝাইছি এবং এটা ইম্পর্টেন্ট এবং ইউনিকভাবে যে ক্যালোরির তাপ জিনিসটা বুঝি মোটামুটি শেষ। এখন জাস্ট লাস্ট আর এন্ট্রপি জিনিসটা রয়েছে, এন্ট্রপি কীভাবে জিনিসটা রুদ্রতাপে সমঞ্চয় প্রক্রিয়া জিনিসটা চিত্র অনুযায়ী এই যে এন্ট্রপিটা এই যে এরকম এই যে এরম থাকে আর কি, এই যে এভাবে আর কি, ঠিক আছে এভাবে এসি বিসি মান দেওয়া থাকে, কেউ এন্ট্রপিটা লাস্টে হইব আমি এন্ট্রপি বের করো এটার এর থেকে সি পর্যন্ত কতটুক মানে অগ্রসর মানে এটা রুদ্রতাপ প্রক্রিয়া কতটুক নিচে যায় সমঞ্চয় প্রক্রিয়া কতটুক হারা উপরে থাকে, এটা এন্ট্রপি রাখি এটা মান ওকে। যাই হোক মোটামুটি এটার সাথে এটা 80% শেষ মোটামুটি এটার চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল টার্মগুলো, এখন জাস্ট এন্ট্রপি লইলে মোটামুটি এটা তাপগতিবিদ্যার এটা শেষ হয়ে যাবে আশা করি, ঠিক আছে বুঝতে পারছো, প্র্যাকটিস করতে থাকো এমসিকিউ এবং সিকিউ এগুলা বোর্ডগুলা এবং কলেজগুলা যেগুলো আছে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে বাই।